গাজর, আলু, মটরশুঁটি, আর এখানে শসা, এখানে পেঁপে, এখানে অ্যাপেল, আর ডিম সিদ্ধ পিস করে কেটে নিয়েছি, আর এখানে লবণ, একটু চিনি, গোলমরিচ, মধু, এটা লেবুর রস, আর তিল, আর এটা হলো কাঁচামরিচ চপ করে কাটা। আর সাথে আমরা রাখছি লেটুস পাতা, পুদিনা পাতা, মায়োনেজ রেখেছি আর ড্রেসিং এর জন্য। আচ্ছা, তাহলে আমরা বানানো শুরু করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমেই তাহলে আমরা মায়োনেজ দেব ড্রেসিং এর জন্য, হাফ কাপ। তারপরে আমি এখানে কাঁচামরিচ চপ কাট দিয়েছি। আচ্ছা, কাঁচামরিচটা চপ কাট হলো তোমার পছন্দ মতো। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, চিনি 1 টেবিল চামচ, আর হলো লেমন জুস দিয়ে দিচ্ছি তোমার 1 টেবিল, আর 1 টেবিল 2 টেবিল চামচ লেমন জুস দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা ইচ্ছা করলে কিন্তু তুমি কালোটাও দিতে পারো, আবার সাদাটাও দিতে পারো। এখানে আমি কালোটাই নিয়েছি, কিন্তু সাদাটা দিলেই বেটার হতো, তারপর কোনো সমস্যা নেই। হাফ চা চামচ মধু দিয়ে দিচ্ছি, তাহলে আমি মধু দিয়ে দিতে পারি। এখানে পেঁপেটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, মনে করো যে ফুটনো পানির মধ্যে দিয়ে একটা বলক তুলে তারপরে ওইটা নিয়ে, পেঁপেতে আমরা তো কাঁচা খাওয়া যায়। তারপরে আমরা পেঁপেটা প্রথমে নিলাম, তারপর আমরা গাজরটা নিই। গাজরটাও কি একটু বয়েল করে নিয়েছি, একটু হালকা বয়েল করে নিয়েছি গাজর। মটরশুঁটিটা হাফ কাপ, তারপরে এখানে আলু হাফ কাপ, সবুজ অ্যাপেল, কিন্তু এটাকে আমি সিদ্ধ করিনি, এটা জাস্ট কেটে লেবুর রস আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, তাতে অ্যাপেল কাটলে একটু কালো হয়ে যায়। আর এখানে হলো শসা। ডিম আছে এখানে, বুঝছো? তার মানে একদম তোমার মেইন ডিশ হিসাবেও তুমি এটা খেতে পারো। তাহলে আমাদের মিশানো হয়ে গেল, এবার আমরা সার্ভ করে ফেলি না? দারুণ। দর্শক, আপনারা দেখতেই পেলেন ঝটপট তৈরি হয়ে গেল রাশিয়ান সালাদ। এই সালাদে আমরা ব্যবহার করেছি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, এবং এগুলো যারা ছোট বাচ্চা আছে তারা সবজি খেতে চায় না, তাদেরকে অনায়াসে আপনারা খাওয়াতে পারবেন, এবং যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা সালাদ হবে। তো আপু, তাহলে আমরা আমাদের দর্শকদের বিদায় জানিয়ে দিই। আল্লাহ হাফেজ।